আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে আমি নাসিরউদ্দিন খান, সহকারী শিক্ষক গণিত। তোমাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত। আজকে তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের 17 অধ্যায়ের পরিসংখ্যান বিষয়ে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তাহলে তোমরা বোর্ডে খেয়াল করো, একটি সৃজনশীল প্রশ্নের উদ্দীপক এবং প্রশ্ন দেওয়া আছে। বোর্ডে খেয়াল করো, প্রশ্নটা হচ্ছে নবম শ্রেণীর 60 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। তো শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, এখানে 6টি শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে কোনো শ্রেণীর উচ্চসীমা 65 এবং মধ্যমান 62.5 হলে ওই শ্রেণীর নিম্নসীমা নির্ণয় করো। কয়ের প্রশ্ন। ক্ষয়ের প্রশ্ন সারণী থেকে মধ্যক নির্ণয় করো। গয়ের প্রশ্ন হচ্ছে সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তাহলে আমাদের উদ্দীপক এবং প্রশ্ন আমরা দেখলাম। এবার আমরা সমাধানে যাব। সমাধানে প্রথমেই কয়ের সমাধান করব। কোন শ্রেণীর উচ্চসীমা 65 এবং মধ্যমান 62.5 ওই শ্রেণীর নিম্নসীমা নির্ণয় করো। তাহলে আমরা জানি একটা সূত্র, শ্রেণী মধ্যমান সমান শ্রেণীর উচ্চসীমা যোগ শ্রেণীর নিম্নসীমা ভাগ 2। এই সূত্র দিয়ে আমরা যে কোনো শ্রেণীর মধ্যমান পেয়ে থাকি। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি শ্রেণী মধ্যমান সমান টান দেই শ্রেণীর উচ্চসীমা যোগ শ্রেণীর নিম্নসীমা ভাগ 2। তাহলে শ্রেণীর মধ্যমান সূত্রটা আমাদের লেখা হলো শ্রেণীর উচ্চসীমা যোগ শ্রেণীর নিম্নসীমা ভাগ 2। তাহলে আমাদের শ্রেণীর মধ্যমানটা উদ্দীপকে দেওয়া আছে, অর্থাৎ প্রশ্নে দেওয়া আছে কোনো শ্রেণীর উচ্চসীমা 65 এবং মধ্যমান আছে 62.5। তাহলে আমরা শ্রেণীর মধ্যমান লিখতে পারি বা 62.5 সমান শ্রেণীর উচ্চসীমা দেওয়া আছে 65 প্লাস শ্রেণীর নিম্ন সীমাটা নেই, এইটার মান আমাদের বের করতে হবে। শ্রেণীর নিম্ন সীমা আমরা লিখলাম নিম্ন সীমা ভাগ 2, বা আমরা লিখতে পারি আর গুণ দেব 65 প্লাস শ্রেণীর নিম্ন সীমা ইকুয়াল আর গুণ দিলে হবে 125। অতএব শ্রেণীর নিম্ন সীমা হবে কত? নিম্ন সীমা ইকুয়াল 125 মাইনাস 65 ইকুয়াল 60। তাহলে শ্রেণীর নিম্ন সীমাটা 60। এভাবে শ্রেণীর নিম্ন সীমা বের করা যাবে, উচ্চ সীমা বের করা যাবে, শ্রেণীর মধ্যমান, অর্থাৎ যে কোনো দুটি মান দেওয়া থাকলে অপরটি মান বের করা যাবে। এখানে উচ্চ সীমা দেওয়া আছে, মধ্যমান দেওয়া আছে, আমরা শ্রেণীর নিম্ন সীমা বের করলাম। তাহলে কয়ের উত্তর এখানেই সমাপ্ত। এরপরে আমরা দেখি ক্ষয়ের উত্তর। সারণী থেকে মধ্যক নির্ণয় করো। তাহলে কটা আমরা মুছে ফেলি। সমাধান খ। সারণী থেকে মধ্যক নির্ণয় করতে হলে আমাদের মধ্যক নির্ণয়ের সারণী তৈরি করতে হবে আগে। তাহলে মধ্যক নির্ণয় দেখো, এখানে মধ্যক লেখো যে মধ্যক নির্ণয়ের সারণী নিম্নরূপ।
মর্দক নির্ণয়ের সারণী নিম্নরূপ। আমরা এখানে একটা ছক আঁকবো। তাহলে এখানে দেখা আছে 1 2 3 6টা 7টা, আমাদের 7টা সারি টানবো। সাতটা সারি টানবো এখানে 5 6 7। খেয়াল করো এখানে 3টা কলাম লিখতে হবে, 3টা কলাম, আমাদের 3টা কলাম লিখতে হবে। প্রথম কলামে লিখতে হবে শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে প্রথমে 51 থেকে 55, এবার 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70, 71 থেকে 75, 76 থেকে 80। গণসংখ্যাগুলো দেওয়া আছে 8, 12, 20, 10, 6, 4। ক্রমযোজিত গণসংখ্যা করতে হলে এখানে প্রথমে যেটা আছে সেটা বসে যাবে 8, তাহলে 8 আর 12 যোগ করলে হবে 20, অর্থাৎ 20, আর 20 আর 20 যোগ করলে হবে 40, 40 আর 10 হবে 50, 50 আর 6 যোগ করলে হবে 56, 56, 56 সাথে 4 যোগ করলে হবে 60, 60। তাহলে এখানে n ইকুয়াল 60, অতএব n/2 মান হচ্ছে 60/2 ইকুয়াল 30। তাহলে এখানে 30, অতএব 30তম পদ হচ্ছে মদ্যক, 30তম পদ মদ্যক। অতএব 30তম পদ মদ্যক। তাহলে 30তম পদ অবস্থিত, আমরা এই ডান পাশে লিখি 30তম পদ অবস্থিত। এখান থেকে খেয়াল করো ক্রমযোজিত গণসংখ্যা এখানে 20 পর্যন্ত শেষ হয়েছে, এই সারিতে 40-এ শেষ হয়েছে, তাহলে 40-এ এখানে শেষ হয়েছে। তাহলে মদ্যক শ্রেণী হবে 21 থেকে 40তম, মোট 20টা পদ আছে এখানে। 21 থেকে 40 পর্যন্ত, 21 থেকে 40 পর্যন্ত মোট পদ হচ্ছে 20টি। এই 20টি পদের শ্রেণী হচ্ছে 61 থেকে 65। তাহলে 30তম পদটি এই শ্রেণীতে অবস্থিত, 61 থেকে 65 শ্রেণীতে অবস্থিত। আমরা দেখতে পাই 30তম পদ অবস্থিত 61 থেকে 65 শ্রেণীতে। শ্রেণীতে 61 থেকে 65 শ্রেণীতে অবস্থিত। 30তম পদ অবস্থিত 61 থেকে 65 শ্রেণীতে। অর্থাৎ মদ্যক শ্রেণী 61 থেকে 65। তাহলে এখানে আমাদের কিছু মান আমরা পেয়ে গেছি। লোয়ার লিমিট অর্থাৎ মদ্যক যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমার মানকে বলা হয় এল। তাহলে আমরা এল লিখবো এখানে, এল ইকুয়াল 61 FC,
এফসি ইকুয়াল 20। এফসিটা খেয়াল করে আমাদের ছকে এফটি হচ্ছে 20 এখানে, অর্থাৎ মধ্যক যে শ্রেণীতে অবস্থিত, মধ্যক যে শ্রেণীতে অবস্থিত তার পূর্বের শ্রেণীর কর্মযোজিত গণসংখ্যা হচ্ছে এফসি। মধ্যক যে শ্রেণীতে অবস্থিত তার পূর্বের শ্রেণীর কর্মযোজিত গণসংখ্যা হচ্ছে এফসি, অর্থাৎ আমরা এখানে এফসি লিখে দিই, এটা হচ্ছে এফসি। আমাদের লাগবে এফ এম। এফ এমটা কি? এফ এম মধ্যক যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে এফ। মধ্যক যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে এফ এম। তাহলে এটা হচ্ছে 20 হচ্ছে এফ এম। তাহলে এফ এম ইকুয়াল 20। আর লাগবে শ্রেণীব্যাপ্তি এইচ। শ্রেণীব্যাপ্তি এইচ আছে 51 থেকে 55 পর্যন্ত, শ্রেণীব্যাপ্তি হচ্ছে 5। তো আমরা লিখতে পারি 51 থেকে 55 শ্রেণীব্যাপ্তি হচ্ছে 5। এখন মধ্যক নির্ণয়ের সূত্র লিখব, মধ্যক ইকুয়াল এল প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু এইচ বাই এফ এম। তাহলে এল এর মান পেয়েছি আমরা কত? এল এর মান পেয়েছি 61 প্লাস n/2 মান পেয়েছি 30 মাইনাস এফসির মান পেয়েছি 20 ইন্টু এইচের মান 5 বাই এফ এর মান হচ্ছে 20, এফ এর মান 20। তাহলে আমরা 61 প্লাস এখানে থাকবে 10, 30 থেকে 20-এ থাকবে 10, তাহলে 10 ইন্টু 5 20 সমান 61 প্লাস 5 10 = 50। 50-কে 2 দিয়ে ভাগ দিলে কত আসবে? তাহলে আমরা ক্যালকুলেটর চাপে দেখি, 50-কে যদি 2 দিয়ে ভাগ দেওয়া যায় তাহলে আসতেছে 2.5 সমান 63.5। 63.5। আচ্ছা, তাহলে আমাদের মধ্যক নির্ণয় হয়ে গেল। তার খেয়াল করে আবার আমরা দেখি এল প্লাস n/2 মাইনাস এফসি গুণ এইচ বাই এফ এম, অর্থাৎ আমাদের এই মানগুলো পেয়ে গেছি। এল এর মান বসাইছে 61, অর্থাৎ মধ্যকটা এই শ্রেণীতে অবস্থিত, এই 61 থেকে 65 শ্রেণীতে মধ্যক অবস্থিত, যার গণসংখ্যা হচ্ছে 20। আর এফসির মানটা হচ্ছে পূর্ব, অর্থাৎ মধ্যক যে শ্রেণীতে অবস্থিত তার পূর্বের শ্রেণীর ক্রমজাতীয় গণসংখ্যা 20। আর এই মানগুলো পেলাম, তাহলে এর মান 61, 30 থেকে, অর্থাৎ আমাদের এখানে পেয়েছি 30তম পদ অবস্থিত n/2 30। এখানে 30 থেকে 20 বিয়োগ দিলে 10, এইচের মান 5 10 = 50, 50-কে 20 দিয়ে ভাগ দিলে আমাদের 2.5। তাহলে 61-র সাথে 2.5 যোগ, তাহলে 163.5। তাহলে আমাদের এইটা মধ্যক। এরপরে তোমরা আশা করি এটা বুঝতে পারছো। এরপরে আমরা যাব গড় সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয়। আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় শিখব। তাহলে আমাদের এইটা মুছে ফেলি। অ্যান্সার গড়ের জন্য সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করতে হবে। সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয়ের জন্য আমাদের একটা ছক তৈরি করতে হবে 5টি কলাম বিশিষ্ট। তাহলে আমাদের প্রথমে লিখি যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সারণী নিম্নরূপ। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী নিম্নরূপ। তাহলে আমরা এখানে সারি লিখতে হবে একই 7টি,
তাহলে টোটাল 8টি হবে, 8টি সারি আমরা করব। 4টি হলো 5, 6, 7, 8। খেয়াল করো, তাহলে এখানে শ্রেণীব্যক্তি একটা লিখব, শ্রেণী মধ্যমান নেব, গণসংখ্যা নিতে হবে। আমাদের আর একটা নিলে ভালো হয়, সারিটা টানে নেই। শিক্ষার্থীবৃন্দু খেয়াল করো, প্রথম ঘরে হবে শ্রেণী ব্যক্তি লেখো। শ্রেণী ব্যক্তি, শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমানকে xi দ্বারা প্রকাশ করা হয়, গণসংখ্যাকে fi দ্বারা প্রকাশ করা হবে, গণসংখ্যা fi। এরপর ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি ui, ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি ui ইকুয়াল xi মাইনাস a বাই h, আর এখানে হচ্ছে fi ui, fi ui। তাহলে শ্রেণীব্যক্তি দেওয়া আছে 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70, 71 থেকে 76, 75, 76 থেকে 80। শ্রেণী মধ্যমান এই দুইটা যোগ করে প্রথম শ্রেণী, প্রত্যেকটা শ্রেণীর নিম্নসীমা এবং উচ্চসীমা যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে শ্রেণী মধ্যমান পাওয়া যাবে। তাহলে 51 যোগ 55 দিলে 106, 106কে 2 দিয়ে ভাগ দিলে 53 আসে। তাহলে আমরা এখানে লিখতে পারি 53। আর প্রত্যেক ক্ষেত্রে দেখো ডিফারেন্সটা 5, তাহলে 5 5 করে বেড়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 58, 63, 68, 73, 78। গণসংখ্যা এ পায়, গণসংখ্যা এ পায় এখানে যা দেওয়া আছে সেই শ্রেণী অনুযায়ী লিখে দেব। 8, 12, 20, 10, 6, 4। ধাপ বিচ্যুতি, এবার ধাপ বিচ্যুতি খেয়াল করো, ইউআই ইকুয়াল এইচ xi মাইনাস এ, xi মাইনাস এ ভাগ এইচ। xi হচ্ছে ওই শ্রেণীর মধ্যমান, xটা হচ্ছে ওই শ্রেণীর মধ্যমান বিয়োগ এ, এটা কি এ এখানে অনুমিত গড়, অর্থাৎ আনুমানিক একটা গড় আমরা ধরে নেব যে শ্রেণী মধ্যমান আমাদের মাঝামাঝি সাধারণত যেটা থাকবে সেই মানটাকে আমরা অনুমিত গড় এ ধরে নেব। তাহলে এখানে খেয়াল করো 6টি আছে, তাহলে মাঝামাঝি আমরা তৃতীয় ঘর অথবা চতুর্থ ঘরে, অর্থাৎ তৃতীয় সারির বা চতুর্থ সারির শ্রেণী মধ্যমান এই দুটো যে কোনো একটাকে আমরা অনুমিত গড় হিসেবে ধরে নিতে পারি। তাহলে আমরা এইটাই অনুমিত গড় এ ধরে নিলাম 63। তাহলে দেখো 53 থেকে 53 বিয়োগ 63 দিলে এখানে আসবে -20, -20কে এইচ অর্থাৎ 5 দ্বারা ভাগ দিলে আসবে এখানে 53 থেকে 63 বিয়োগ দিলে -10, -10কে যদি 5 দিয়ে ভাগ দিই তাহলে এখানে আসবে -2। এরপর আছে 58 থেকে যদি 63 বিয়োগ দেওয়া হয় তাহলে আসবে -5, -5কে 5 দ্বারা ভাগ দিলে -1, অর্থাৎ -2 -1 এইগুলো এখানে অনুরূপে আসবে 0। এখানেও অনুরূপে 68 থেকে এবার 63 বিয়োগ দিলে থাকবে 5, 5কে 5 দ্বারা ভাগ দিলে আসবে 1, অর্থাৎ অনুরূপে 0, 1, 2, 3 এইভাবে এসে যাবে। এবার এই পাই ওয়াই হচ্ছে গণসংখ্যা এবং ধাপ বিস্তৃত গুণ দিতে হবে। -8 দুগুণে 16, -12, 20-এর সাথে 0 গুণ দিলে হবে 0, 10, 10-এর সাথে গুণ দিলে 10, 6 দুগুণে 12, 13 12, অর্থাৎ সামেশন অফ fi
ইউআই ইকুয়াল এগুলো যোগ করলে হবে 12 যোগ করলে 24, 24 আর 10 34, 34 থেকে 16 আর 12 28 বাদ দিলে থাকবে 6। তাহলে সামেশন অফ এফআই ইউআই হচ্ছে 6। এখন তাহলে নির্ণয় গড় এক্স বার সমান এ প্লাস সামেশন এফ আই ইউআই। সামেশন কথা অর্থ হচ্ছে সমষ্টি বা যোগফল, অর্থাৎ এই কলমের সবগুলোর যোগফল। সামেশন অফ এফ আই ইউআই ভাগ হচ্ছে এন গুণ হচ্ছে এইচ, খেয়াল করো আমাদের সূত্রটা বসানো হয়ে গেছে। তাহলে এ প্লাস সামেশন এফ আই ইউআই গুণ এইচ ভাগ এন। আমাদের এ পেয়েছি কত? এ আমরা ধরেছি 63, তাহলে এখানে লাগবো 63 প্লাস সামেশন এফ আই ইউআই হচ্ছে 6 ইন্টু এইচের মান হচ্ছে 5 ভাগ হচ্ছে এনের মান হচ্ছে মোট গণসংখ্যা এখানে এন ইকুয়াল 60। আমরা আগেও জানি এনের মান 60। তাহলে 63 প্লাস এখানে 60 দাও, তাহলে এখানে আসবে 30, 5 30 60 দিয়ে ভাগ দিলে 0.5, তাহলে টোটাল মান আসলো 63.5। তাহলে নির্ণয় গড় হচ্ছে 63.5, অর্থাৎ এই গড়টা পাওয়া গেছে তৃতীয় গড়, অর্থাৎ যে সারিতে আমরা আনুমানিক বা অনুমিত গড় ধরেছিলাম সেই শ্রেণীতেই আমরা গড়টা পেয়েছি। তাহলে এই পদ্ধতির নাম হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় পদ্ধতিটা। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে শুরুতে আবার একটু দেখো তোমরা, আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য 5টি কলাম নিতে হবে। এখানে শ্রেণীব্যক্তি থাকবে, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি এবং ধাপ বিচ্যুতি ও গণসংখ্যার গুণফল। এইভাবে আমরা টোটাল সামেশন অফ এফআই ইউআই বের করে নেব। সূত্রটা দিয়ে বসাই দিলে আমাদের এইভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে মানটা পেয়ে যাও। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা বাসায় আরও এভাবে অনুশীলন করবে। তোমরা আশা করি তোমরা ভালোই পারবে। সকলে ভালো থেকো। আল্লাহ হাফেজ।